কি আপনারা দেখলেন যে বুথ বোধহয় 73-74-এর কাছে, যে এখানে একটা ভাড়াল শাহপুর প্রাইমারি স্কুলের কাছে এখানে একটা গ্যাদারিং অ্যান্টি সোশ্যালদের প্রায় 200 লোক। আর এত সাহস আছে যে ওরা স্লোগান দিচ্ছে, আমার নামে স্লোগান দিচ্ছে, অ্যান্টি দিচ্ছে, যে ঈশা খান মুর্দাবাদ। তো ব্যাপার হচ্ছে ওরা সাহস কেমন পেয়েছে? এখানে তো স্টেট পুলিশও আছে, ওরা এখনই দাঁড়িয়ে আছে, কম লোক, এখন কিছু লোক চলে গেছে। ওরা সাহস কী করে পেয়েছে, এটা আমার প্রশ্ন। ওরা বুথের এত কাছে ওরা কী করে আসলো, এটা আর একটা প্রশ্ন। তো এটাও আমরা প্রমাণ পাচ্ছি, যে জিনিস আমরা বারবার বলেছি ইলেকশন কমিশনকে এবং স্টেট অবজারভারকে এবং আমাদের মালদা অবজারভারকে, পুলিশ অবজারভার, যে যে একটা দুজন যে মেন দুষ্কৃতীরা আছে, অ্যান্টি সোশ্যাল আছে, ওদের যদি অ্যারেস্ট না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের রতুয়া 1 ব্লকের ভাড়াল হতে পারে না। সেটা আমরা বলেছি আগে, এটা তাই হয়েছে আজকে। আমাদের বিভিন্ন পোলিং এজেন্টস পালিয়েছে ভয়ে, আপনারা দেখলেন কিসের ভয়। তো যখন অবজারভার আসলো বলছে আপনাদের এজেন্টস কোথায়? এজেন্টস তো পালিয়ে গেছে ভয়ে, আপনি দেখলেন। মেন কারণ হচ্ছে যে অ্যারেস্ট হয়নি। যদি এগুলো মেইন দুষ্কৃতীরা যদি অ্যারেস্ট হয়ে যেত, হয়তো এরকম এই সিচুয়েশনটা আরাইজ করতো। আপনি কি আবার রিপোর্ট চাচ্ছেন? হয়তো রিপোল চাইবো, কিন্তু উইথ ফুল সিকিউরিটি, উইথ আমাদের দাবি যদি মেনটেন হয় যে এদের অ্যারেস্ট যদি না হয়, তাহলে রিপোল করার ডেমোক্রেসি একবার লুটেছে আর একবার লুটবে, সেটা তো লাভ নেই। আমরা বলবো যদি যেগুলো অ্যারেস্ট আমরা চাইছি, আপনার একটা সাইড রতুয়া 2-এ একটা পার্ট, অল্প পার্ট শ্রীপুর একটু হয়েছে রানীনগর বুথে, আর এখানে আপনাদের এখানে আপনাদের ভাড়াল এলাকা আপনি দেখতে পারেন, ভাড়াল জিপি, রতুয়া 1 জিপি আপনি দেখতে পারেন কত সাহস। কতটা বুথ চাচ্ছেন আবার রিপোর্ট? সেটা আমি আমার পার্টির সঙ্গে এক্স্যাক্ট ডিটেলস দিচ্ছি, কিন্তু অ্যাটলিস্ট মনে হয় অ্যারাউন্ড হাফ হতে বা 8টা-9টা বুথস হয়তো রতুয়া পুরা গ্রাম জিপিটা আমরা লুটের নিউজ পাচ্ছি না, কিছু বুথসের 8-9টা বুথ, যেখানে ওই দুষ্কৃতির যে নাম আমি বলতে চাইনি, ঠিক ঠিক উনি কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিল স্টেজে, আমি নাম বলবো না।